কেন? বেশি টানছে, তারপরে বাইরে থেকে ইলেকট্রন বের করতে প্রবলেম হবে, বেশি এনার্জি দিতে হবে। তাহলে আয়নীকরণ শক্তি বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। বুঝতে পারলে? তোমরা দেখো সাইজ ওদিকে এলে সাইজ ছোট ছিল, তো সাইজ ছোট ছিল, আকর্ষণ বল বেশি হচ্ছিল। তা তুমি ভাবো বাইরের কক্ষ থেকে আমি ইলেকট্রন যদি বের করতে চাই, বের করতে পারবো তো সোজা? আকর্ষণ বল বাড়ছে না। তুমি ভাবো এই মৌলটার যা হবে, এখানে একটা মৌল আছে, এখানে একটা মৌল আছে, এদের এধারে আছে, এধারে আছে, এর থেকে সাইজ বেশি কার হওয়ার কথা আর ছোট হওয়ার কথা কি? এটা বড় হওয়ার কথা, এটা ছোট হওয়ার কথা। এটা বড়, এটা তার থেকে ছোট, এটা তার থেকে ছোট, তাই তো? এবার ভাবো এর ইলেকট্রন বের করতে বেশি প্রবলেম, এরটা বের করতে বেশি প্রবলেম না এরটা বের করতে বেশি প্রবলেম? তাই না? এর আকর্ষণ বল বেশি, সাইজ ছোট না? সাইজ ছোট মানে আকর্ষণ বল টান বেশি, তাহলে বাইরের এক থেকে একটা আরে ভাব, আর এতগুলো প্রোটন তার ইলেকট্রনকে খিঁচে টেনে রেখেছে, তুই বাইরে থেকে একটা ইলেকট্রন বের করতে চাইছিস, পারবি? ও খিঁচে রেখেছে না টেনে, এর তো আরো কষ্টকর হবে, তাহলে একে টানার জন্য বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাহলে এদিক থেকে যত আসছে তত দেখো এনার্জি বাড়বে, মানে তোমাকে বেশি বেশি এনার্জি দিতে হবে, তবেই বেরোবে একমাত্র ইলেকট্রন, নাহলে বেরোবে না। বুঝতে পারলে? আর এখানে উল্টো হয়, নর্মালি উল্টো হয়, সে তো বলেই দেবে। লজিক বল, লজিক বল। আমি উল্টো, সে তো উল্টো জানি, উল্টো যে কোনো লোক আন্দাজ করে বলে দেবে, ওটা না, লজিক বলো। ওই সেম কারণ ব্যাসার্ধ, আরে ওই একটা করে কক্ষপথ অ্যাড হচ্ছিল, একটা করে কক্ষপথ অ্যাড হচ্ছিল, মানে ডিস্টেন্স বেড়ে যাচ্ছিল। দেখো মানে তোমার এর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন না ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার ভাবো যে দূরে আছে, তার কাট করতে এত বেশি সোজা, তাকে আমি আরামসে বের করে নিতে পারবো না, যে দূরে আছে। তাই দেখানো আকর্ষণ বল আছে, কিন্তু দূরে থাকার জন্য না আকর্ষণ অতটা অনুভব হয় না, ওই জন্য আরামসে বের করে নেওয়া যায়। ওই জন্য উপর থেকে নিচে আয়নাইজেশন শক্তি হালকা এনার্জি দিলে বেরিয়ে আসবে, কমে। দেখো যা বুঝলো ওটাই লেখো। বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আর উপর থেকে নিচে এলে আয়নীকরণ শক্তি কমে। এটাকে আয়নীকরণ শক্তি বলে, আয়নাইজেশন এনার্জি বলে, আয়নাইজেশন এনথালপি বলে, বহুত নাম আছে। আচ্ছা, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি বাড়ে, আর উপর থেকে নিচে এলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে কমে। আচ্ছা, এবারে একটা কনসেপ্ট বলবো, যে কনসেপ্টটা, এটা গেল আয়নীকরণ শক্তি। এইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো কি কোনোটা বাদ দেওয়া যায় না। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? আচ্ছা, এরকম কোনো যৌগ পড়েছিলে সমাজ যৌগ পড়ানোর সময়? এরকম ছিল না, জলের জলের সঙ্গে একটা জলের স্ট্রাকচার, এটা তুমি একটা জিনিস দেখো, তুমি যখন এই স্ট্রাকচারটা বানিয়েছিলে, এত তোমার স্ট্রাকচার বলতে বানিয়েছো, আমাকে একটা কথা বলো, এই একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে? একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে? দুটো। আরে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে না, এর একটা থাকে ওর একটা থাকে, মানে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রন কি দুজনের মধ্যে সমানভাবে বন্টিত আছে, মানে যতটা এর ততটা এর? লজিক্যালি তো এরকম বলে থাকে না, লজিক্যালি তো এরকম সমভাবে বন্টিত, যেহেতু বন্ড করেছে, এ যতটা দিয়েছে এ ততটা দিয়েছে, লজিক্যালি এরকম থাকে না। লজিক্যালি এই এই দুটো ইলেকট্রনের মধ্যে, এই মানে দুজনের মধ্যে সমানভাবে থাকে না, এদের মধ্যেও দাদাগিরি আছে। কেউ বলবে যে অপশন বলছে যে এই দুটো ইলেকট্রনকে এরকম রাখো, আমার গায়ের দিকে সরিয়ে রাখো, ওর গায়ের দিকে না। কেন? পাওয়ারফুল বেশি, এখানে বেশি। ওই পাওয়ারফুলনেস, ওই যে ক্ষমতা, ওটাই তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন তার কাছে সরে আসবে বেশি, মানে সে তত নিজের দিকে টেনে দেখবে। বন্ধনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বলে রাখে, একটা বন্ধনের মধ্যে কোনো মৌলের, একটা বন্ধনে যে দুটো ইলেকট্রন থাকে না, ওই দুটো ইলেকট্রনের মধ্যে, ওই মানে দুটোর মধ্যে না, দুটো ইলেকট্রনকেই নিজের দিকে টেনে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার নিজের দিকে টেনে রাখার ক্ষমতা বেশি। বুঝতে পারলে? তুমি কথা বলো, এই লজিক অনুযায়ী তুই বলো, ওই দিকে যত যাবে, মানে বাম দিক থেকে ডান দিকে যাবে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ার কথা না কমার কথা? আর খিঁচে রাখার মানসিকতা বেশি তো বাড়বে, কমবে করতে হবে। খিঁচে রাখার মানসিকতা বেশি যদি হয় তাহলে বাড়বে না, নর্মালি দেখতে গেলে। এটাই মনে রাখো। আর উপর থেকে নিচে কমে কমে যাবে, ও তো যেটা এটা হবে এটা উল্টো হবে। লেখো তড়িৎ ঋণাত্মকতা, লেখো, তবে লেখো বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে,
আর ও থেকে নিচে চলে যাও তত কমে। खोले बोलो। হয়ে গেছে? দেখো আচ্ছা এবার একটা যদি কাজে লাগে না, এই কত নম্বর হলো এটা? 1 2 3 4টে 4 নম্বর হবে না এটা? জারণ ও বিজারণ ধর্ম, এর নিজের মধ্যে একটা টপিক। তোমরা জারণ বিজারণ কি পড়েছো তো? জানো কি জিনিস হয়, কি হয়? জারণ কি আর বিজারণ? আমি শুধু এইটুকু বলো যে জারণ কি আর বিজারণ কি। ধর্মতে আমি পরে আসছি, আগে বলো যে জারণ কি আর বিজারণ কি। এ কনসেপ্ট পুরনো কনসেপ্ট, এটা না, এটা এটা তুমি যে কনসেপ্টটা বলছো না, এটা হচ্ছে তোমার এই বিভিন্ন জারণ বিজারণ অনেক তত্ত্ব আছে। মানে কেউ এটাকে জারণ বিজারণ বলে গেছে, কেউ ওটাকে বলে গেছে। তো সর্বশেষ যেটা মানে যেটা সবাই মানে তোমাদের এই সিলেবাসের জন্য যেটা পড়তে হয় সেটা হচ্ছে লুইস বলে একটা বিজ্ঞানী আছে, আরে ওই যে ইলেকট্রন ডট গঠন দিয়েছিল, ওই বিজ্ঞানীটা যে থিওরি দিয়ে গেছে ওই থিওরিটাকে অ্যাকসেপ্ট করা হয়। কোন কি? ও বলছে জারণ সেখানেই ঘটবে যেখানে ইলেকট্রন বর্জন হচ্ছে, মানে ইলেকট্রন চলে যাচ্ছে আর কি যেখানে ওই ইলেকট্রন, আরে একটু আগে বলছিলাম না ইলেকট্রন ছেড়ে দেওয়া হচ্ছে ধরে না আছে। জারণ সেখানেই ঘটছে যেখানে ইলেকট্রন বর্জন হচ্ছে, আর বিজারণ সেখানে হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। বুঝতে পারলে আমি কি বললাম? আমাকে তুমি একটা কথা বলো, যারা এই যে পুরো টেবিলে যারা এধারের দিকে আছে তারা ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি রাখে না, যারা এধারের দিকে আছে তারা ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি রাখে? যারা আমি বলি যারা বাম দিকে আছে না, যারা বাম দিকে আছে তারা ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি রাখে, আর যারা ওদিকে আছে তারা ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি রাখে। আর এধারে যারা আছে একদম 18 নম্বরে যারা আছে না তারা কোনো টেন্ডেন্সি রাখেন না, ইলেকট্রন বর্জন না গ্রহণ। নিষ্ক্রিয়, ওই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলে না, কারোর সাথে বিক্রিয়া করে না। তোমরা 18 নম্বরকে নিষ্ক্রিয় গ্যাস লিখেছো? 18 নম্বর নিষ্ক্রিয় মূল্য বলে, নিষ্ক্রিয় মূল্য ওদেরকে নোবেল গ্যাসও বলে। ও সাইডে না ওর অনেকগুলো নাম আছে, নিষ্ক্রিয় গ্যাস লিখেছো তো? নিষ্ক্রিয় গ্যাস না নিষ্ক্রিয় মৌল লিখেছো? নিষ্ক্রিয় মৌল সাইডে লিখে রাখো নোবেল মৌল। তুমি আদর্শ মৌল বলে, নোবেল না আদর্শ মৌল লিখো। নোবেল বললে তো নোবেল এলিমেন্ট লিখতে হবে, ইংলিশ দিয়ে লিখলে নোবেলও লিখতে হবে, লেখ নোবেল এলিমেন্টও লেখ আর আদর্শ মৌল লেখ, সবই বল ওগুলো। কেন ওদেরকে কেন বলে? নিষ্ক্রিয়, কোনো কাজ করে না। নিষ্ক্রিয় মানে কোনো কাজ করে না, মানে কোনো রিয়াকশন করে না, কোনো বিক্রিয়া করে না, কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। ওদের মধ্যে একটাই আছে ছেঁড়াটা দেখবে যেটা জেনন। এই যে এখানে আছে না, এ দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবারে এই যে মৌলগুলো এটা লাস্টে ম্যাগনেসিয়াম দরকার নেই, এই যে এই জেননটা এদের মধ্যে কেউই রিয়াকশন করে না। তুমি এদের মধ্যে কারোর কোনো যৌগ পাবে না কোনোদিন, এটা মুক্ত অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে। এদের মধ্যে কারোর কোনো যৌগ নেই, শুধু একটারই আছে এই জেনন। জেননের কিছু কিছু যৌগ আছে যে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও হালকা করে রিয়াকশন করতে করার ইচ্ছে করে। তো এবারে নিষ্ক্রিয় আমার তো দেখা দরকার নেই, নিষ্ক্রিয় গ্যাস কেন না কারোর সাথে কোনো রিয়াকশন করে। এবারে আমি আসি যেটা টপিক আসি, জারণ কি? জারণ কি? জারণ সেখানেই ঘটছে যেখানে হচ্ছে ইলেকট্রন বর্জন হচ্ছে, আর বিজারণ সেখানে হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। এবার তুমি একটা জিনিস দেখতে পাবে, তার মানে এধারের যে যৌগগুলো এরা কি হচ্ছে, এরা ইলেকট্রন বর্জন করছে, তার মানে এরা কি হয়? বিজারণ ঘটায়। যে বিজারণ ঘটায় সে নিজে জারক দ্রব্য। তোমাদের রিয়াকশন দেখালে তুমি বুঝতে পারবে না, কারণ একটা রিয়াকশন দেখালে তবে তুমি বুঝতে পারবে। আবার সত্যি কথা বলতে গেলে রিয়াকশন দেখালে যে 100% বুঝতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এখানে তোমরা এমন কন্ডিশনে আছো, আমি যদি এই জারণ বিজারণ বলতে চাই, আমি আজকে কেন 2 দিন পড়ালেও জারণ বিজারণ ক্লিয়ার হবে না তোমাদের কাছে, মুশকিল হবে। তো তার জন্য আমি তোমাদের বলি, তুমি শুধু এইটুকু মাথা আমি যেভাবে বলছি, এধারে যারা আছে তারা ইলেকট্রন কি করে? ছাড়ে না ধরে? ছাড়ে। এধারে যারা আছে ইলেকট্রন যারা ছাড়ে
তারা জারণ দেখাবে না বিজারণ দেখাবে? আমি কি বললাম, ইলেকট্রন ছাড়া মানে যারা ইলেকট্রন ছাড়ে তারা জারণ দেখায়। জারণ দেখায়, ইলেকট্রন ছাড়লে, ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ ঘটে। লেখো, মনে থাকবে না, লেখো, বলে লাভ নেই, লেখো। জারণ বিজারণ ধর্ম হেডিং করো। ওটা মুছে দিয়েছি আমি, লেখো লেখ, জারণ বিজারণ ধর্ম হেডিং করো। ঠিক আছে, লেখো, ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে। আর নেক্সট লেখো, মানে যে নিচে আরেকটা লেখো, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ ঘটে। ওকে, ইলেকট্রন বর্জন করলে জারণ ঘটে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ ঘটে। ঠিক আছে, এ তো ঘটনা ঘটার কথা হলো। এবারে তারপরে লেখো, এবারে এই দুটো প্যারা ছাড়া এর অন্য প্যারা লেখো। যারা ইলেকট্রন বর্জন করে তারা সবাই বিজারক দ্রব্য। যারা ইলেকট্রন বর্জন করে তারা বিজারক দ্রব্য। যারা ইলেকট্রন, হ্যাঁ, তারপরে উল্টো, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক দ্রব্য। এইটা তুমি ম্যাচ করাতে পারবে না যে কি হলো জিনিসটা, উল্টো হলো কেন আর কি ব্যাপার হলো, এই রিয়াকশন ছাড়া তুমি বোঝাতে পারবে, কেন এটা রিয়াকশন তুই দেখবে এটা 7 শেখানো হয়, জারণ বিজারণ অ্যাকচুয়ালি 7 শেখানো হয়, 8 শেখানো হয় বেশি কথা। তো সেখানেই বুঝিয়ে দেওয়া হয় যে জারণ বিজারণ হয় কি করে আর কি। তো আমি তুমি দেখবে যেখানে জারণ ঘটছে বা যে জারণ ঘটছে, যে জারণ ঘটাচ্ছে সে নিজেকে বিজারক দ্রব্য। এধারে যারা ছিল তারা জারণ ঘটাচ্ছিল না বিজারণ ঘটাচ্ছিল? তাহলে এরা কি হয়ে যাবে? দ্রব্য। দ্রব্য হিসেবে তারা বিজারক দ্রব্য। আর এধারে যারা ছিল তারা কি ঘটাচ্ছিল? বিজারণ ঘটাচ্ছিল, তারা জারক দ্রব্য। এটা মনে থাকবে। তাহলে দ্রব্য অনুযায়ী এরা কি দ্রব্য, এরা কি দ্রব্য? এরা বিজারক দ্রব্য, এরা জারক দ্রব্য। তার মানে লেফট থেকে তুমি, মানে বাম দিক থেকে ডান দিকে এলে জারণ ধর্ম আর বিজারণ ধর্ম কি বাড়ছে? তুমি একটা বলো, ফার্স্টে জারণ ধর্ম বলি, জারণ ধর্ম এদিকে গেলে বাড়ছে না কমছে? কত বাড়ছে? ঠিকই বলেছে, বাড়ছে। আরে বাড়ছে রে, এটা বিজারণ, এটা বিজারক দ্রব্য, এটা জারক দ্রব্য। সবসময় যে ভুল হয়ে যাবে তা বলে, এটা বিজারক দ্রব্য, এটা জারক দ্রব্য। তো এটা বিজারক দ্রব্য, এটা জারক দ্রব্য। তার মানে একদম ধারে যে আছে সে পিওর জারক দ্রব্য নিশ্চয়ই, আর ধারে একদম ধারে যে আছে সে পিওর বিজারক দ্রব্য। তাহলে মাঝখানে তুমি ভাবো বিজারক দ্রব্য, একটু কম বিজারক, একটু কম বিজারক, একটু কম বিজারক, জারক জারণ। তার মানে কি এদিকে বিজারণ ধর্ম কমছে আর জারণ ধর্ম বাড়ছে। আর উপর থেকে নিচে উল্টো দেখো, বাম দিক থেকে ডান দিয়ে গেলে এই জারণ ধর্ম বাড়ে, বিজারণ ধর্ম কমে। জারণ ধর্ম বাড়ে আর বিজারণ ধর্ম হ্রাস পায় বা কমে। আর উপর থেকে নিচে এলে উল্টো। বিজারণ উপর থেকে নিচে এলে কি বিজারণ ধর্ম বাড়ে আর জারণ ধর্ম হ্রাস পায়। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে না বিক্রিয়ায় কাকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে উচিত, এগুলো সব প্রেডিক্ট করে নেওয়া যায়। হলো, তো এই কেমিস্ট্রি পড়ছিস না, 1% পড়ছিস, এই পুরো তোমাদের সিলেবাসে যা আছে কেমিস্ট্রি 1%, 99% তোমরা কেমিস্ট্রিতে হাতও দেবে না। এই 1%-এ এই তোমাদের এই পুরো সিলেবাসে আছে 1% না আরো কম, আমি 1% বেশি বলে দিচ্ছি, 1% আরো খুব কম। তারপরে পয়েন্টে আসবে আর কি ওই অতটা পার্সেন্ট না। তো তোমাদের এখানে অ্যাটমিক স্ট্রাকচারে এই তোমরা এই যে এতদিন ধরে তোমরা তো দেখছো যে ইলেকট্রন বিন্যাস এই 2, 8, 1 যেগুলো দেখছো, এই যে আমি অপশন দেখাচ্ছি না, অপশনে ধরো এই যে 8 লিখে দিচ্ছি না, 2, 6, এ তো ইলেকট্রন বিন্যাস নরমালি এ ফার্স্ট কক্ষপথে সেকেন্ড কক্ষপথে করে থাকে। ইলেকট্রন এরকম থাকে না তো, ইলেকট্রন কে কোন ইলেকট্রন এক তো নিজে চারদিকে ঘুরছে, নিউক্লিয়াস চারদিকে ঘুরছে, একটা নিজে নিজেও ঘুরছে, একটা এরকম করে করে ঘুরছে। ইলেকট্রন কিরকম না আমি বলি, এই তো কক্ষপথ। তোমরা শুধু কতটা পড়ো, তোমরা কি পড়ো এই ফার্স্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, এইখানে ইলেকট্রনটা যে থাকে, এই যে ধরো ইলেকট্রনটা আছে এ কিরকম আছে, এ একটা এইখানে না এইখানে, এ এক তো এর চারধারে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস আছে এখানে, নিউক্লিয়াসের চারদিকে তো ঘুরছেই ঘুরছে, প্লাস এইখানে না ও এরকম করে ঘুরছে, মানে এরকম করে ঘুরছে, এরকম ঘুরতে ঘুরতে ঘুরছে, এখানে ঘুরছে, ওখানেই ঘুরছে, একটা ওরকম ঘূর্ণন আছে, একটা নিজে নিজেও ঘুরছে, মানে এরকম বর্মন করে ঘুরছে নিচে চারদিকে আর কি। ইলেকট্রন এরকম করে ঘুরছে একটা, মানে ইলেকট্রন মোটামুটি মনে করে এখানেও একটা কক্ষপথ তৈরি করে গেছে, এখানেও ঘুরছে,
এর চারধারে ওই ঘুরতে ঘুরতে এর চারধারে ঘুরছে আর নিজে নিজেও ঘুরছে। তো ইলেকট্রনের প্রচুর মানে অবস্থা আছে যে কাণ্ড, তার জন্য কোয়ান্টাম নাম্বার আছে, কোয়ান্টাম নাম্বার যেগুলো আমরা পড়ি না এখানে সিলেবাসে, তো কোনো দরকার হয় না। তো এইসব কাণ্ড আছে ইলেকট্রনের, এত কিছু বলে মাথা খারাপ হয়ে যাবে। তো বুঝতে পারলে? তো তোমরা জারণ বিজারণ ধর্ম, ঠিক আছে, জারণ বিজারণ ধর্ম বলে দিলে। আচ্ছা আমরা তো এখন অ্যাসিড ক্ষার পড়িনি। অ্যাসিড ক্ষার, অ্যাসিড হচ্ছে যে ভালো H+ দিতে পারে সে অ্যাসিড, প্রোটন যে ভালো দেয় আর কি সে অ্যাসিড, আর ইলেকট্রন যেগুলো বা ইলেকট্রন যে দান করতে পারে সে ভালো ক্ষার, আর যে ভালো গ্রহণ করতে পারে সে অ্যাসিড। অ্যাসিড বেসের অনেক রকম, বিভিন্ন রকম বিজ্ঞানী বিভিন্ন রকম মত দিয়ে চলে গেছে, আমরা অ্যাসিড বেস যখন বলবো তখন বলবো, এখন এখানে বলবো না। তা এই গেল তোমার পর্যায় সারণ হচ্ছে। এখানে হাইড্রোজেন, এখানে বিভিন্ন রকম মৌলের বিভিন্ন রকম নাম আছে। যেমন এখানে তড়িৎ ঋণাত্মকতা যে দেখছে না, তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? ফ্লোরিনের। ফ্লোরিন আছে না এখানে, ফ্লোরিনের সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি, পুরো পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে ফ্লোরিনের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তোমরা তো একটা এনার্জি পড়লে ইলেকট্রন বের করার জন্য যে এনার্জি দিতে হয় তাকে কি এনার্জি বলে জানো? কি বলে? আয়ন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। ওটা তো, ওটা কি শক্তিটা কি? একটা ইলেকট্রনকে বের করতে যে এনার্জিটা দিয়েছি। আচ্ছা ইলেকট্রনকে ঢোকাতেও তো পারি, ইলেকট্রনকে ঢোকাতে গেলেও তো এনার্জি দিতে আমাকে বল। একটা ইলেকট্রন যে নিষ্ক্রিয় আছে মানে যে নর্মালি আছে, যার কাছে ইলেকট্রন সমান আছে আর প্রোটন সমান আছে, সে ইলেকট্রন গ্রহণও করতে চাইবে না, সে বর্জনও করতে চাইবে না। সে তাকে ছাড়তে গেলেও তাকে এনার্জি দিয়ে ছাড়াতে হবে, আর ঢোকাতে গেলেও এনার্জি দিয়ে ঢোকাতে হবে। বের করার জন্য যে এনার্জি দিয়ে বের করতে যাচ্ছি ওই এনার্জিটাকে কি বলছি? আয়নীকরণ শক্তি। আর ঢোকানোর জন্য যে এনার্জি দিচ্ছি ওটাকে কি বলবো? এটাকে বলে হচ্ছে কি বলে? ইলেকট্রন গ্রহণ এনথালপি বলে ওটাকে। হলো, যাই হোক সেটা কথা না, আমাদের এটা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। দেখো